গুড মর্নিং বন্ধুরা, বাজে প্রায় 9:30, 9:25। 9:25, 9টা থেকে 9:30টার মধ্যে বেরোনোর কথা ছিল, বাট ঠিক আছে, যেতে বেশিক্ষণ লাগবে না। আর ওখানে গিয়ে তো বসেই থাকবো, দেখা টেকা করবো। যাই হোক, আর মারা ব্রেড খেয়ে নিয়েছে, ব্রেড ডিম সিদ্ধ, আর আমি খাচ্ছি একটা ব্রেড ডিম সিদ্ধ আর ছাতুর জল। চলো, আর ঠাকুমার জন্য ব্রেকফাস্ট রেডি করে রেখেছে, পরে মা খেয়ে নেবে। ব্রেকফাস্ট রেডি করা আছে আর মা রেডি। ঠিক আছে, তো আমরা রেডি হয়ে গেছি মোটামুটি, সব প্যাকিং ট্যাকিং চলছে। এই যে সবগুলো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ছোট কাকিমার শাড়ি, এটা হচ্ছে সেজ কাকিমার শাড়ি, এর মধ্যে কাশ্মীরের শালটাও আছে, যেটা সৌমি নিয়েছিল কাকিমার জন্য। আর চলো মোটামুটি রেডি, চুলটা বাঁধবো আর বেরিয়ে যাব। একটা প্যারাসিটামল খাবো, খেয়ে যাব, ব্যাস, আর কিছু নেই। আর মিষ্টি তো কালকে নিয়েই এসছি। 9:42 বাজে, আমরা রেডি, বেরিয়ে যাচ্ছি। চায়ের জল কি রেডি করে যাব? ঠিক আছে, করে নিও তাহলে, আসছি। ওম সাইরাম। হ্যাঁ, চলো সকাল সকাল বেরিয়ে গেলাম। করে দিয়েছে এখানে ইটভাটা মোড়ে। দেখো, 1 বছর পরে এলাম, 1 বছরের মাথায় টোল ফোল সব করে দিয়েছে। চলে এলাম কাঁচরাপাড়া, আর 5-7 মিনিটে ঢুকে যাব বাড়ি। ওই রাস্তাটার জন্য অনেক তাড়াতাড়ি চলে। হ্যাঁ, রাস্তা ভালো হয়ে গেছে না এখন, আগে অনেক টাইম লাগতো, এখন তো পুরো একদম বেশি টাইম লাগে না। রোজ চলে এসো। এখানে কাকা এসে আগেই দাঁড়িয়ে আছে, গাড়ি কোথায় দাঁড় করাবো সেই জন্য। ঘুরে আসবো। হ্যাঁ, এখানটা দাঁড় করে। কে আনছে দার্জিলিং থেকে চাপাতা? তোমার ভয়েস কেন কাটছে না আমাকে? ওই যে অনলাইনে অনলাইনে? বাবা, তুমি কি রে, কি খবর, কোথায় যাচ্ছিস? চন্দন কাকা ইয়াং থাকাই তো ভালো। হেভি লোক বাবা, ডিফেন্সে গেলেন না। সাইড আগে থেকে এসে দাঁড়িয়ে থাকে। দাদির চুল উঠে যাচ্ছে, দাদুর চুল এখনো রয়েছে। হ্যাঁ, ওঠেনি, আর দাদু আর বয়স হবে না। আমি কলবও করি না, সেই তো, তাই জন্যই চুল রয়েছে তোমার। বয়সটা বাড়লো, আর সব ঠিক আছে। বয়স কোথায় বাড়বে? ভয়েস ইজ আ নাম্বার। দাদা আসো। হ্যাঁ, আমি প্রথমবার দেখলাম দিদাকে। হ্যাঁ, যখন দেখেছো তখন এই চুপ, তখন বলতে পারবা না, বুঝলা? ঠিক আছে ভাই। 7 তারিখ। বাবা, ভালো। তুই কবে এলি? বিয়েতে দেখা হয়েছিল। আমি ঘুরে বেড়াতাম, দাঁড়িয়ে থাকতাম, হ্যাঁ, এসে বসলে আর এই জিনিসটা থাকবে। সব খাবে, একদিন খেলে তুমি খাবে, দুধ খাবে? খাবো, সব সবাই খেলে খাবে। সন্ধ্যাদি কেমন আছো? ভালো আছি। 382। চিনি দেবে? তুমি চিনি খাবে? আরে বসে বসে এখানে বসে বসে শ্বশুর বাড়িতে সব এসে খাবো, সব। এই কি বিস্কিট? এই তারা বিস্কুট। এগুলো চৌকে, মানে এগুলো বাবাও খুব আনতো। ঠিক আছে, খাবি? না না, তারা বিস্কুট। পাপিরটা আলাদা, তোমারটা আলাদা। না না, একই। চাঁদ লোক তারা বলছি বিস্কুট, আলাদা, আমার ডিজাইনটা আলাদা। হ্যাঁ, আমারটা এম লেখা, মুনিয়া। আমারটা মুনিয়া স্টার আবার কি? লেখা, আমি হচ্ছে বিজনেস স্টার। তুমি মুনিয়াও? মামার বাড়ি সবাই মুনিয়া ডাকে, বুনিকে ডাকে। এই বাড়ি ও আচ্ছা। ঠাকুমা আর বাবার দাদু ডাকতো। হ্যাঁ, হুগলির দিদা মুনিয়া ডাকে। আমি বাড়ি যাবো, বাড়ি গিয়েই চলে যাবো। তো তোমার মেয়ের বিয়ে শান্তিপুরে হয়েছে? আসছে আর কি, গাড়ি। আমরা এই সিঁড়িতে বসে গল্প করতাম আগে, ওইখান থেকে পুরো সবাই লাইন দিয়ে বসতাম আর গল্প টল্প করতাম। এই ওর দিকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে। তুমি এত দেরি পর করছো? আমি তো এসেই করে নিয়েছি। এসে চা কফি খেতে বসে গেছি। কি অবস্থা? তো দিল না, দেবে না, দূর থেকেই হাঁটি। তুমি মিষ্টি খাবে মা? এত মিষ্টি? কত মিষ্টি সাজিয়ে দিচ্ছ, রসগোল্লা বিকালে খাবে। এত খাবো না, একটা ডিশ থালার মধ্যে। কি
এতগুলো মিষ্টি খাবে, এই বড় বড় পুরো ড্রামের মতো সাইজ, আর তারপর বলবি একটু কে খাবে, তাহলে লাঞ্চ খেতে পারবো না। আরে লাঞ্চ 1:30টায় খাবে, এত বড় কোনো লাঞ্চ খাবে 1:30টায়, এখন কোনো। আরে তুমি আচ্ছা মা এগুলো দিদাদের দিয়ে আসো, জলি দিদা খাবি বললি? হ্যাঁ এই অর্ধেক অর্ধেক আমি খাবো, এটা খাবে না। না না রসগোল্লাটা আরো আছে, রসগোল্লাই খাবে না বলছিল, সন্দেশ রসগোল্লা দেখে বলছে পুরো খাবো। গুড়ের রসগোল্লা, গুড় আর ড্রামের মতো সাইজ। চলো আমরা এখন একটুখানি জলি দিদা আর বাবু আমাদের ঘরে যাচ্ছি। আগে জলি দিদা পরে যাবো, আমার ঘরতে ঘুরে আসি। ধরো এই মিষ্টিটা হয়ে গেছে, এখনো শোকেনি। चंपा चमेली का बेड़ा लगाया, পড়ে যাবে, হাত দিও না। खाए चबे गोरी का यार, बल्लम तर से रंग बरसे। हे কি এটা চামেলি গাছ, চামেলি ফুল দেখেছো? শাড়িটা আর এটা আরে ওরা বহুত কাজে, এই সৌমি দিল শাড়িটা। সঙ্গে সঙ্গে বলছি বাবা গুণির মেয়ে কি কালার রে, শাড়িটা পরো, এই শাড়িটা পরো। নিশ্চয় নিশ্চয় রে বাবা। ভালো আছো? না অনেকদিন পর দেখলাম। আরে না না আমার দিদি হয় মানে আমার বড় দিদি নাই, এই প্রথম আসলো, এই অসুস্থ বলে একটু বেড়াতে এসে করে। হ্যাঁ ও নিচে হতে নিচে হতে হবে, নিচে হতে হবে কেন বলো? আমি ফিট একদম, না না নিচে বলুন ওপর বলুন জামা যাই বলুন। দেখেছি সারাক্ষণ ধরে কি যে করে মাথার মধ্যে ঢোকে না কথা। আমার এখনো মনে পড়ে বাবু মামা আমার তোরা সে আসবি বলেছিলিস আর এলি না তো। আর আশা এখন আমি অফিস থেকে ফিরছি করে দিস রাতে 8টা 9টা 15 গাড়ি ধরে এখন আমরা এত লেট হয়। দাঁড়া তোমার ব্যবস্থা। বাবু মামা আমাদেরকে বাজি কিনতে নিয়ে যেত বাইকে করে, আর ঘোরাতো। এই ওরে বসো, আমি বেরাই। হ্যাঁ বেরো বেরো বেরো, আরামসে যা, সাবধানে যাবি বাবা, ট্রেনে যাবি। তুমি কবে ফ্রি থাকে ফোনে ফোনে কথা বলবো। আমি দিদার জন্য জল আছে জল আছে। হ্যাঁ হ্যাঁ আমি এখানে রাখছি। এই শালটা কিনেছিলাম কাশ্মীর থেকে, দিদার এই কালারটা খুব ভালো লাগবে দিদার উপর বলে, আর মা ম্যাচিং করে শাড়ি কিনেছে। কিছু নিয়ে এসছে দার্জিলিং, কাশ্মীরের কাশ্মীরের আচ্ছা কাশ্মীর। দার্জিলিং এর গিফটটা আনতে ভুলে গেছি। দার্জিলিং এ একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি, ম্যাগনেট ওটা আনতে ভুলে গেছি। যাবে যখন তখন দিই। হ্যাঁ কি আমি হালকা ফালকা নিলাম শাড়িটা, এইগুলো আমার এখন পরতে ভালো, ওই জন্যই হালকা। দিয়েছো? বাহ খুব সুন্দর। দেখ আমরা যেখানে থাকি, যে এলাকায় থাকি, সারাদিন বাড়ি ফাঁকা। যাচ্ছি এখন বাগান দেখতে, বাঞ্ছারামের বাঞ্ছারামের বাগান। ফুল তুলেছ ওদিকে? হ্যাঁ ওই যে জমা ফুল গাছ থেকে। বাবা বেশ বড় বড় হচ্ছে তো জবা ফুলগুলো। ওখানেই বড় হচ্ছে, এখানে এটা না আমার তো ছোট ছোট হয়ে গেছে শীতকাল বলে। বলছো জায়গা লাগে না, এতটা জায়গা কোথায় একটা, এখানে একটা টব, একটা টব, দুটো টব, এই তো এইটুকুনি টব। এইটা এইটুকুনি আমার পুরো এত বড় বড় ওর হবে না, জায়গা নেই। ছোট্ট বারান্দা। না ছোট্ট না, তোমার থেকে বড় বারান্দা। আরে ছোট্ট মানে এরকম ছাদ থরি। এই দেখ ড্রাগন গাছের এই যে দাঁড়িয়ে কত গাছ বাবা। সব ওই গাছেরই ছেলে পেলে সব। গাঁদা ফুলগুলো দেখ কত বড় বড় হয়েছে। একটা ডাল ফুটেছি তার থেকে বুঝেছি। তো এখানে পাওয়া যায় নাকি দোকানে? নিজের ঘরে ছাদ আমি হলে নিজে করেছি। এই একটা সুবিধে। করে দেবো আমি তোমাকে ঘর, না তুমি ছাদ সামলো। বাবা নিজের ঘর সামলানো মুশকিল। বাবা কত হয়েছে গো চন্দ্রমল্লিকা? কড়ি হয়েছে সব, এখনো ফোটেনি। কদিনে দেখ ভোরে হবে পুরো গাছটা এই যে জবা ফুল দেখলে এই হবে। এই দেখ কমলা লেবু, এই মুসাম্বি সব। ও বাবা মুসাম্বি ধরেছে। হ্যাঁ পিয়া এনেছে এই গাছটা, ছোট্ট ছিল। কে জল দেয়, তুমি না পিয়া মাসি না তিনজনে? আমি এটা একা টগর? এই গাছের সারা। এটা টগর? বাবা গাছগুলো ভালো আছে গো। চন্দ্রমল্লিকা দাও। হ্যাঁ কালারটা দেখ চন্দ্রমল্লিকা। সৌমি হ্যাঁ দেখলাম তো। এটা ও তুমি এইসব সার দাও? এই গাছের সার এগুলো কি সার? কি সবজি পচিয়েছো? তরকারি খোসা দিয়ে জলে পচাচ্ছ? পচাচ্ছি, এরপরে এক মগ করে দেবো। তাই ভালো না? ওরে বাবা এর উপরে সার আছে। সবজি খোসাগুলো দেবে না, খালি জলটা। পেঁয়াজের খোসা, রসুনের খোসা ফেলবি না।
আচ্ছা বুঝলি ওইটাকে যখন পেঁয়াজ খুঁজছিস ওই খোসা পাচ্ছিস রসুন খুঁজছিস ওগুলো একটা মগে করে বা বালতি করে রেখে দিবি 4-5 দিন সবজির খোসাগুলো খালি পেঁয়াজ আর রসুনের যেটা বলছি ওগুলো খোসাগুলো একটা আলাদা করবি করে এরকম ভিজিয়ে রেখে দিবি 4-5 দিন পর ওই জলটা একমগ করে দিবি আর তরকারি খোসা এরকম ভিজিয়ে রেখে 1 সপ্তাহ পর দিলে অল্প অল্প করে দিবি এরপর তাহলে করবো তো লাল শাক তবেই লাগিয়েছি তো এই দেখ তুই বলছিস জায়গা লাগবে কতটুকু জায়গা এই তো না এটা তো কম জায়গা নেই হ্যাঁ তো এটা কি করে হবে ফল কোথা দিয়ে হবে এই গোড়া দিয়ে হবে এই গোড়া দিয়ে হবে এই গোড়া দিয়ে হবে সব তো এই মুখে হয় ফল যখন ফলের সময় হ্যাঁ এখান থেকে ফল হবে অ্যালোভেরা গাছ লাগছে না তৈরি করা গাছ ওগুলো কি কেটে কেটে লাগিয়েছো তুমি কি ড্রাগন ফ্রুট বিক্রি করবে নাকি বাজারে এত ড্রাগন ফ্রুট লাগিয়েছো আরে সবাইকে দেবো তাহলে এখন কি করে তুই প্লেনে নিয়ে যাবে কি করে ও তো আমি নিয়ে যেতে কোন পারবো প্লেনে কবে নিয়ে যাবে এটা নিতে পারবে না আরে আমি মানে নিয়ে চলে গেল ও বাবা এই দা বেগুন ধরেছে কি করবে এখন যা পাচ্ছে তাই দেখছিস এইটা দেখি বেগুন যেতে আসতে ছেড়ে দিবি ডাল এখন কড়ি রয়েছে বলে ছাড়তে পারছি না ফুল ফুটছে তুমি কাটা খেয়ে মরবে ওখানে ড্রাগন গাছ লাগালে পুরো যেতে আসতে কাটা খেয়ে খেয়ে এটা কারি পাতা ছিল কিন্তু কারি পাতা তো কৃষ্ণ নিয়ে আসছে উডুপি থেকে ব্যাঙ্গালোরে আমি বললাম কৃষ্ণ নিয়ে আসলে তাকে রাখতে হবে শোয়ান দিতে হবে খাওয়ার দিতে হবে খুব ভালো 3 বেলা দিলে নিজের মতো করে করব ভাবো ঠাকুর আসতে চেয়েছেন ওই তো এক বেলা 2 জায়গায় দিয়ে যাবি হ্যাঁ তাই করব দুটো থালা দুটো গ্লাস আর রাতে ঢেকে শোয়াতে হবে ঢেকে চাদর শীতকালে ছোট ছোট কোল বালিশ হ্যাঁ মা তুমি আসবে যখন জামা নিয়ে আসবে আমি তো সাইজ মনে নেই আমার এইটুকুনি বোধহয় দেখতে হবে একবার খুলিনি আমি একটু বড় আর একটু বড় তাহলে তুই বাড়ি গিয়ে আমাকে ভিডিও দেখাবি হ্যাঁ কিনে নিয়ে আসবে তা ধরে একবার মাসিকে জিজ্ঞেস করতে হবে ভালো লাগছে হ্যাঁ পুরো ট্যালেন্ট আছে এইগুলো বসে বসে করাও তো একটা ধৈর্যের হ্যাঁ এটা কি সুন্দর করেছে এইটাও করেছে দেখো এসব লাগিয়ে কটন লাগিয়ে তুলো লাগিয়ে সবই হবে গো সবই ধৈর্য দাদা তুমি আমাকে রান্না করে খাওয়ালে না তো তোমার বিয়ে হয়ে যাক তোমার বাড়ি যাবো তারপর খাওয়াবো কি রান্না করে খাবে চা আমি চা শুধু যেটা খেতে যাবে ধরো মাংস বাহ ডাল দাঁড়াও দিদা দাদু রান্না করতে না চন্দন দাদু ও রান্না খেলে একবার ডিমের ঝোল রান্না করেছিল লাল এত হলুদ দিয়েছে হ্যাঁ আবার খোসা ফেলেনি আদার খোসা ফেলেনি আদা খোসা শুধু রান্না করে দিই খোসাগুলো ভাসছে ডিমের কারি করেছে ঝোল বা তোমরা দুজন মিলে একটা বড়া রান্না করছো শিখলে রেসিপি হ্যাঁ আমিও শিখে গেলাম আমি তো লোটের বড়া গোটা গোটা করতাম কাকিমা বললো পেস্ট করে মানে সেদ্ধ করে বানাবে তখন জিজ্ঞেস করে সেদ্ধ করে কাটাটা ফেলে দিয়ে তারপর শিখলে তুমি আমি এমনি পারি হ্যাঁ ছেড়ে দেবো বলো তো কি মশলা পড়েছে এর মধ্যে কেন রসুন পেঁয়াজ আদা আর দিদা ঠিক বলেছে কচু বাটা আছে মা আমি খাবো তোমাকে খেতে হবে না অনেকটা দিদা ফ্রিজ থেকে নিয়ে এসে বলছে আরেকটা জিনিস আছে ঠান্ডা যে এখানকার কচু কি ভালো হবে ভাতের সাথে খাবে কি হবে মা পড়লো ওই যে টাপুটুকু হয়ে গেছে না ও পড়ো ঠিক আছে কি ভালো মা এতে নারকেল দেয় না নারকেল সরষে নারকেল দেওয়া আছে মাখন দেওয়া আছে সব রকম জিনিস দেওয়া আছে তুমি সব রান্না করতে শিখে গেছো হ্যাঁ বাবার লাগবে আমি খাই না কিন্তু কি আমাকে ভাত দিয়ে মুখে ওই বাবা কি ভয় পেতো চন্দন দাদু আসছে বলে বলে খাওয়াতাম নিজে কেন ভয় পেতাম এই দাদুটাকে এইটুকুনি তো দাদু তাকে আবার ভয় পেতাম এখন সব সেনা হয়ে ওরা দিয়ে দে হ্যাঁ দিচ্ছি ট্যাবলেটটা খেয়ে নাও তখন মাংস এক হাঁড়ি চিকেন করেছে ওইটা গরম হচ্ছে খাবার ইচ্ছে ছিল রিটা মাছ তোমার মা খেতে দিয়েছিল রিটা মাছ মাংসের মতন একদম মাংসের তাই নাকি সবসময় পাই কালকে 5টা বাজার ঘুরেছি পাইনি তো আবার মাছ করতে গেলে কেন মা কি মাছ করেছে আবার দিদারা মাছ মাংস ডাল কচু বাটা আমি পরে দিচ্ছি না এই যে আমরা সবাই মিলে খেতে বসে তোমার থালা কই মা দাদুরটা নিয়ে এসো না পরে খাবে না তোমার বাড়া হয়ে গেছে মা কই স্যালাডটা কি সুন্দর কেটে দিলে হ্যাঁ দেখেছি মা কি করছে বাড়ছে দিদা আর মা মিলে বাড়ছে
তুমি এখানে এসে উপরে গিয়ে বিজনেস করছো? আরে কলই আসছে এখন, এত লোক জানতে চাইছে আমার সঙ্গে জয়েন হতে চাইছে, তো আমি করবো না? ঠিক আছে, তাই জন্য মাছ খেতে চাইছি। কত 3 পিস দিয়েছে হবে? হ্যাঁ হ্যাঁ, কত কি করে খাবো, ছোট ছোট চিংড়ি আছে। তা খেতে বসো। এক্ষুনি ওষুধ খেলো, কি করে খাবে? হ্যাঁ, খেতে খেতে আস্তে আস্তে হয়ে যাবে। বাটা আর এই লোট্টে মাছের বড়া, আমি তো বড়া খেয়েই পাগল। কচু বাটা দারুন। আমার আর কিছু লাগবে না, এই কচু বাটা এইগুলো হলেই হবে। এটা নয় কি রান্না করেছে বাবা, দিদা সব একা একা করলো। এখন সব গোল করে গল্প হচ্ছে খাওয়া দাওয়ার পরে। এই তো শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে গল্প। আমরা দেখো এই যে তোমার বিয়ে হয়ে গেল, ওটা বাড়ির গাছে, ওইটা কাঁঠালি কলা বাড়ির গাছে। দেখো জোড়া কলা কেন খেতে পারো না, জোড়া কলা খেতে নেই বলে যে আমি মানে আচ্ছা তুমি 3টে কলা দিয়ে দাও, এখন খেতে পারবো না। 3টে কলা দিয়ে দাও। কি মনে করছো তোমাকে 3টে দেবো আমি কলা? আরে না, গাছের কলা তোমরা খাবে না। আমি কলা খাই না। দাদু পুরো কলা নিয়ে এসেছে, আমি খেতে পারছি না এখন। হ্যাঁ, খারাপ করবো না, দিন আমাকে। না না, নষ্ট হয়নি, এটা দেখতে। এটা হয় নিচেটা কাছে। ব্যাঙ্গালোরের লোক খাস না? দেখ ব্যাঙ্গালোরের লোক, ব্যাঙ্গালোরের লোক আবার কিসের? ও ভালো দুধ খাবে আমাকে। এই বুনি জিও দাদু আসছি। থ্যাংক ইউ। আমি বলছিলাম যে এই দিদা দাদু সব থেকে মডার্ন, আর মানে আমাদের সাথে বসে গল্প করা, সব টার্ম গুলো বোঝা। চিয়া সিড বললাম বুঝে গেল, একদম মডার্ন দিদা দাদু। আমাদের মডার্ন, আমার কি বলে কাকা, কাকা কি আর কি, কাকার কি, কাকা বন্ধুর মতো এত বছর আমার। এটাই তো ভালো, বন্ধুটাই তো ভালো। সবকিছু ছিল এই কাকিমা, ব্যাস কাকিমা আমাদের সবকিছুতে। দাদু একবার আমাকে ডক্টরের কাছে বন্ধু কাম কাকিমা। হ্যাঁ না সত্যি, আমরা সব মনের কথা বলতো ওরা। মাকে বাবাকে, বাবা তো ছেড়েই দাও, বাবাকে ভয় পেতাম, মা থেকে আমাদের কাছে সবকিছু। মাকেও এত কিছু বলতাম না, যত ওই কাকিমার সাথে বলতাম। ওই করে দিদা মডার্ন। আমি আর ওই বড়, আমরা দুজন আমার জাত। আমরা আসলে না এত মন ভালো লাগে না, যেতে ইচ্ছে করে না, সত্যি বলছি। ইচ্ছা করছে না। হ্যাঁ থাকতাম, কাজও আছে, কি করব। এটাই আম গাছটা না, দাদুর গাছটা। দাদুর গাছ এইটা, আমরা এটা আমরার গাছ। শেফালি গাছটা ছিল তো দিদার। কোনটা? ও শেফালি গাছ। এটা কি? শেফালি গাছ, শেফালি গাছ। ও শেফালি গাছটা দিদার লাগানো। দেখো গাছ গাছটা কই? ও যে যা শেফালি থেকে ফোটে না, মানে গাছ ঝুড়ি ভরে ভরে হয়। দুটো লঙ্কা নিয়ে কি করবে? ভালোবাসার লঙ্কা, দুটো লঙ্কা। আরে হাতে দিচ্ছে, ভরে দিয়ে দিতাম। এই না বাতি হয়নি হয়নি, ছোট ছোট লঙ্কা, ঝাল হবে না। দাঁড়া 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 দাঁড়া, এই গাছটা এবার বকবে। রাজেন্দ্রপুর, এটা রাজেন্দ্রপুর। আমরা পৌঁছে গেলাম কল্যাণী হাইওয়েতে। এখন বাজে 5টা, আমরা ম্যাক্সিমাম 6টার মধ্যে পৌঁছে যাবো বাড়ি। আমাদের আসতে 1.5 ঘন্টাও লাগে না, রাস্তা ভালো হয়ে গেছে। যাই হোক, খুব ভালো হলো, সারাদিনটা খুব ভালো কাটলো। যেতে ইচ্ছা, 1 বছর পর এলাম, কাকা কাকিমার সাথে দেখা হলো, খুব সুন্দর সবকিছু কাটলো। চলো খাবার বলে তো এলাম কাকাদের আসার জন্য। আশা করছি খুব তাড়াতাড়ি কাকারা আসবে, দেখা যাক কি হয়। আমরা ঢুকে গেছি, 6:30 বাজছে এখন। অনেক তাড়াতাড়ি চলে এসেছি, রাস্তা ভালো করে দিয়েছে। আরও আগে চলে আসতাম, বাট কয়েকটা কনস্ট্রাকশনের কাজ চলছে বলে ডিলে হলো। রাস্তা একটু এদিক ওদিক ঘুরিয়ে আসতে হলো। মা এখনও কথা বলছে দিদা দাদুর সাথে, কেন কি আমরা ঢুকে বললাম যে পৌঁছে গেছি। এবার ওদেরকে আসতে বলা হচ্ছে, বারবার প্ল্যান করা হচ্ছে, ওখানেও হয়েছে, এখনও বলা হচ্ছে যে তোমরা আসো। বাকি আমি ফ্রেশ হয়নি, আমি কিচ্ছু লাগাইনি, সকাল থেকে চান টান করে উঠে চলে গেছি। এখন ফ্রেশ ট্রেশ হয়ে ভালো করে এখন একটু চা দরকার, একটু চা খেয়ে আমি আর সৌমি যাবো মেলা। ও এটা তো মায়ের কাজ। অত খাবে না বললে? খাবে না বললো? তুমি আমি জানি না, তুমি তো শুনলে। খাবে বললো তো। ও আচ্ছা, মেলা ঢুকবি? কেন ঢুকবো না? তোমাকে নাগরদোলনা চড়াবো। বাবা ওইটাতে আমি নেই, আমার দেখেই মাথা ঘুরে যায়। ও আমি অনেক চড়েছি, চড়েছিলাম। তুমি তো ওয়ান্ডারলা যাওনি, আমরা ওয়ান্ডারলা এরাম এরাম করে। আমি পারবো না এইসব ভাই, আমি কোনো দোল্লাই চড়তে পারবো না। একবার বোলপুরের মেলায় চড়েছিলাম, চিৎকার করছে আমাকে নামিয়ে দাও। বাবা তখন বিয়ে থাকা হয়নি, আমি পারি না সব করতে।
আমি আসলে শুয়েছিলাম, কিন্তু আমার হঠাৎ কি মনে হলো যে ভাপা পিঠে খেতে ইচ্ছা করছে। চলো মা মেলায় যাই, ভাপা পিঠে খেয়ে আসি। বসেই থাকবো এখন, বাজে মোটে। আমি মাকে বললাম তুমি টিভি দেখো, আমি একটু নেটফ্লিক্স ঘাঁটি। তাও বললাম চাউমিন রাতে খেতে ইচ্ছা করছে, নাও খেতে ইচ্ছা করছে। তারপর ভাবলাম এখন কিছু খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, তাও বললো চলো পিঠে খেয়ে আসি। হ্যাঁ, আমরা ডিনারের প্ল্যান করেছি আজকে। মা বলছিল চাউমিন খেলে খেতে পারি। চাউমিনটা তেল কম, ঝামেলা নেই, খেয়ে নেবো একটুখানি, পেট এমনি ভরা। হ্যাঁ, তাই জন্য আমরা এখন ভাপা পিঠে খেতে যাচ্ছি, পেট ভরা। জল খাই আগে, জল খেতে হবে বেশি। তাহলে ওই পুর ভরা পিঠে থাকে না, ওগুলো আর দুটো ভাপা পিঠে নিয়ে চলে আসি। খিদে পাবে না তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো আমরা বেরোই, এখন বাজে 7:15। জানি না হঠাৎ পিঠে খেতে ইচ্ছা করছে, এতখানি খেয়েও পিঠে খেতে ইচ্ছা করছে। আপনার সহযোগিতা ছাড়া দমদম মেলা এত সুন্দরভাবে অর্জন করবে। ভালোই বানিয়েছো না, একটা খেলাম, আমার একটা ভাপা পিঠে খেতেই তো এসছি, বাড়ি ঢুকে যাবো অনেকদিন পর। ভাপা পিঠে আবার এরকম হয়েছে। এগুলো এইদিকে সব দুধের আছে না, এদিকে পিঠে নেবো ঠাকুমার জন্য। এই যে বাড়ি নিয়ে চললাম পিঠে, আর আমি একটা ওষুধ কিনেছি, আর এই যে চললাম। তোমরা একটু মাকে জিজ্ঞেস করো তো মায়ের শরীরটা ভালো হয়েছে কিনা, টকবক টকবক করে আমার সাথে। আমি কিন্তু একবার বললাম পিঠে খাবো, মা বললো হ্যাঁ চল। হ্যাঁ, তোমার জন্য অনেক পিঠে আনা হয়েছে। এইটা এতে রসবড়া আছে, এইটা পাটিসাপটা, এটা একটা বাপির, একটা তোমার ভাপা পিঠে, আর দুটো দুরকম নতুন পিঠে দেখলাম, ওগুলো নিয়ে এসেছি। তোরা খেয়েছিস? আমরা খালি একটা ভাপা পিঠে। না এগুলো মিলিয়ে খা, সব একটু একটু। হ্যাঁ, ওখান থেকে একটু টেস্ট করবো। হ্যাঁ, খাবে তুমি যে কিছু একটু দিই, একটা পাটিসাপটা, একটা ভাপা পিঠে, এগুলো একটু টেস্ট করো। ঠিক আছে, চলো। এই পিঠে দেওয়া হচ্ছে, আমাকে খাবে বললো। আর আমাদের তো চাউমিন খাবে না বা অন্য কিছু খাবে না বললো, পিঠে খাবে। চাউমিন, পোচ, অনেক কিছু আছে, হেলদিও আনহেলদিও সবই মিলিয়ে আছে। আজ আর রান্না করে ইচ্ছা করছিল না, মায়েরও এখনো শরীরটা পুরোপুরি ঠিক হয়নি। হ্যাঁ, জ্যাম। চলো আজকে সবকিছু মিলিয়ে দিনটা ভালো কাটলো, খুব সুন্দর। কাঁচাপাড়ায় গিয়ে তো সত্যি খুব ভালো লাগলো, নিজের বাড়ি গেলে সবারই ভালো লাগে। যাই হোক, এসে টেসে তো দেখলে কি করলাম আজকে। আবার মেলায়ও গেলাম, এখন দেখো ভালো ভালো গান হচ্ছে, কেউ এসছেন, জানি না কে গাইছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় ভারত। এখনো জামা টামা ছাড়িনি, ওতেই বসে রয়েছি।